তখন সুন্দর করে সেজে নিয়ে সকল সখীদেরকে দেখাচ্ছে। এই সখী, এই যে সখীগুলো আমার একটু চুপ করতে হবে। কিরে সখী, দেখ তো সাজাটা কেমন হয়েছে, দেখ আমার সাজাটা কেমন হয়েছে, দেখ। কিরে বলবি তো কেমন হয়েছে? ও মাটা ভালো হয়নি? দেখ দেখ কত সুন্দর মানিয়েছে, দেখ। এই সখী কি বলছিস? কি হয়েছে? ভালো হয়নি? দেখেছেন কেমন কেমন করে বলছে? ভালো হয়নি? ভালো হয়নি? এই সখী, ওরা জানে না। জানে না? আর বল বল, তুই জানিস না? আমি জানি না। ভালো লাগছে তো? কেমন হয়েছে বল দেখি। আরে বলবি তো। সে রাক্ষসী রানী কটকটি হতে জানিস? স্টার জল সাইডে ওমা কি বলছে গো? তারপর তারপর সেই রাক্ষসী রানী হ্যাঁ কটকটির মতন তোকে লাগছে। দেখেছেন মাইনা কেমন কেমন করে বলছে? ভালো হয়নি? সত্যি ভালো হয়নি? এই যে আমার মায়ের এসে দিদি ভাইরা এসে কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, আর বলছে নাকি ওই রাক্ষসী রানী কটকটির মতো লাগছে। আসলে কি বলেন তো, কারো ভালো কারো সহ্য হয়, ভালো সহ্য করতে পারছে না, কত সুন্দর করে সাজিয়েছে। এখন দেখে নেওয়ার পালা যে রাধারানী সুন্দর করে তো সেজেছে, কেমন ভাবে সেজেছে গো, সুন্দর করে সাজটা কেমন। আজকে আমার গোবিন্দ বাঁশির ধ্বনি করলেন, মুরলীর ধ্বনি করলেন, আর রাধারানী আমার সাজছেন কেমন ভাবে। অগরাই সাজে ও বাঁশি বাজে, অগনা পড়িল হলো রাই সাজে বাঁশি বাজেঙ্গ পড়িল রে, রাই সাজে বাঁশি বাজেঙ্গ পড়িল, ও হো রাই সাজে বাঁশি বাজেঙ্গ পড়িল। কি করিতে কি না করে সবই হইল ভুল, ধ্বনি কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল, ধ্বনি কি করিতে কি না করে সবই হইল ভুল। চরণে দেওয়াল কাজলে নয়নে আলিতা গো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো তাগো, চরণে দেওয়াল কাজলে নয়নে আলিতা গো। চরণে দেওয়াল কাজল নয়নে আলো তাগো। আস্তে 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 ও ভাই, একটু আগে বলছিলাম না কেমন হয়েছে সাজাটা, এবার আপনারা বিচার করে বলুন কেমন সাজা হয়েছে। বলছে চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা। আচ্ছা আমার মায়েরা আলতা পরেন তো? আলতা কোথায় পরা হয়? আলতা কোথায় পরি? আলতা নাকি ঠোঁটে পরা হয়? কি সর্বনাশ, আলতা ঠোঁটে পরা হয়? লাল লাল করো কি করে? বলে এই ঠোঁটে কি পরে আছো, লাল হয়ে আছে। সর্বনাশ, আলতা কোথায় পরি মা? পায়ে পরা হয়। আর কাজল কোথায় পরি? ঠিক বলেছি, হাফ ঘুম বোধহয় হয়ে গেছে। কাজল আমরা চোখে পরি, আলতা পায়ে পরি। রাধারানী কি করছে বলে সবটাই উল্টো, অর্থাৎ চোখের কাজল নিয়ে পায়ে ঘষছে, পায়ের আলতা নিয়ে চোখে লাগাচ্ছে। কেমন ভাবে? চরণে দেওয়াল কাজল নয়নে আলিতা গো, চরণে দেওয়াল কাজল নয়নে আলো তাগো। ধ্বনি চরণে দে, ধ্বনি চরণে দে, ধ্বনি চরণে দে আলো কাজল নয়নে আলো সাজেরা। হরি হরি বল। সাজেরা চরণে দেয়ালো কাজল নয়নে আলো তাগো, চরণে দেওয়াল কাজল নয়নে আলিতা গো, চরণে দেওয়ালো কাজল নয়নে আলো তাগো। হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, আমার
দেখবেন হাতের মধ্যে কি পরা হয় গো? হ্যাঁ, মেহেন্দি পরা হয়। মেহেন্দি কোথায় পরি আমরা? হাতে পরি তো। আজকে রাধারানীও পড়ছেন, তবে হাতে নয়। কোথায় গো? হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের পাতা। আজ সাজরাই সাজরাই সাজুরাই সাজুরাই দর্শনে যাবে, সাজুরাই সাজুরাই দর্শনে যাবে, সাজুরাই সাজুরাই দর্শনে যাবে, সাজুরাই দর্শনে যাবে। সাজুরাই হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের পাতা। হিয়ার মাঝারে দিল বন্ধুরাজ, ও ধনী হিয়ার মাঝারে দিল বন্ধুরাজের পাতা। 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 ও মা, অপরূপ সাজগো। এইভাবে সাজছে। শুধু তাই নয়, মানে আমরা যখন সাজি তখন কি করি মা, মানে সাজি যখন, তখন তো আমাদের কেমন লাগছে সেটা তো দেখতে হয়, তাই না? আস্তে, মানে আমরা যে কেমন সেজেছি সেটা দেখার জন্য আমরা কি ব্যবহার করি? আয়না। আর চুল আজরাই কি দিয়ে? হ্যাঁ, চিরুনি দিয়ে। বাহ। কিন্তু রাধারানী কি করছে দেখুন, সাজা হয়ে গেছে, চুল আজরাচ্ছেন কি দিয়ে? চুল আজরাচ্ছেন আয়না দিয়ে। আর বদন দর্শন করছেন কি দিয়ে? চিরুনি দিয়ে। মানে সবটাই উল্টো আর কি। মনটা এখানে নাই, মনটা চলে গেছে গোবিন্দের দুটো রাঙা চরণ তলে। চিরুনি দিয়ে চুল আজরাচ্ছেন, চিরুনি দিয়ে বদন দর্শন করছেন, আয়না দিয়ে চুল আজরাচ্ছেন। এইভাবে সেজে নিয়ে সকল সখীদেরকে একত্রিত করে চলেছেন কোথায়? কদম্ব বৃক্ষের তলে। তবে শুধু রাধারানী নয়, এখানে আমরা যারা যারা এত কষ্ট করে রাত্রি জাগরণ করে বসে আছি, কি আমরা কি যাবো না? কি গো, আমরা যাবো তো? সবাই মিলে চলুন দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা রাস মঞ্চের দিকে এগিয়ে যাব। চলো সবাই মিলে দুটো বাহু তুলে হাত তুলো। একবার কৃষ্ণ বলে সবাই মিলে উঠে দাঁড়ান। দুটি বাহু তুলে অগনাচরে হরি বলে সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরিব হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। হাত তুলে সবাই মিলে মনে করুন তালি দিয়ে। সবাই মিলে হাত তুলুন।
বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তোরা আয় 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 আহি আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যা আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে চল আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যা কৃষ্ণ বলে তারপরে যারা ঘুমাচ্ছে অমাইরা যারা বসে আছে একটু সবাইকে হাত তুলতে হবে যাদের নেই তাদের কথা বাদ দিই চলো সবাই মিলে কৃষ্ণ বলে আছে তো কই? দেখি থাকলে তুলুন দেখি না না সবার নেই সবার হাত উঠছে না হাত তুলুন সবাই মিলে বলো করে নামে বোবা কথা বলে এ নামে ঘোড়া হেঁটে চলে এ নামে বোবা কথা বলে এ নামে খোড়া হেঁটে চলে এই নামে বোবা কথা বলে এ নামে ঘোড়া হেঁটে চলে ও এ নামে বোবা কথা বলে এ নামে খোড়া হেঁটে চলে একবার বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ কৃষ্ণ না হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে উলুধ্বনি হে নামে নাই কোনো ক্লান্তি হে নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি হে নামে নাই কোনো ক্লান্তি আসে ও মাইনা যারা নৃত্য করছে খুব ভালো লাগছে আচ্ছা ক্লান্তি মানে কি গো কষ্ট এখন যারা নৃত্য করছে সত্যি খুব ভালো লাগছে বলছে এই নামে নাই কোনো ক্লান্তি কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আছে
হরি বল, হাত উঠছে না। চলুন চাদর থেকে বের করুন, হাত বের করুন। চাদরের ভেতর ওই যে ঢুকিয়েছে, বলে বাড়ি গিয়ে তারপর বের হবে। চলুন বের করুন, হাত তুলুন দেখি। আরে এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, 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 নাচরে মন হরি বলে। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই জয় দিচ্ছে কি? বলি এদিকে সব হলো কি? আচ্ছা আমরা যাচ্ছি রাসমঞ্চের দিকে, কেমন? বলে রাসমঞ্চে গেলে সেখানে আবার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তো এই যে আমরা একসঙ্গে জয়ধ্বনি করছি বলে সেখানে গেলে একসঙ্গে দেওয়া যাবে না, সেখানে দল দুটি ভাগে ভাগ হয়ে যাবে। তাই এখন একটু রিহার্সাল দিয়ে নেওয়া ভালো, তাহলে ফাইনালে গন্ডগোল হয়ে যেতে পারে। কি গো, বলে ফাইনালে গন্ডগোল যাতে না হয় তার জন্য একটু রিহার্সাল দিতে হবে। তো রাসমঞ্চে যাচ্ছি, এখানে প্রথমেই বলে রাখি আমরা মেয়েরা যারা আছি, আমার মায়েরা আছেন, দিদি ভাই আছেন, আমার বোনেরা আছে, আমরা মেয়েরা যারা আছি সবাই রাধারানীর পক্ষে। কেমন? আস্তে, নিজেদের মধ্যে কথা নয়, আস্তে। আর ছেলেরা যারা আছেন, আমার দাদা ভাইরা আছেন, আমার বাবারা আছেন, সবাই গন্ডালে। আমার গোবিন্দের পক্ষে কারা কারা আছে একটু হাতটা তুলতে হবে গো। সবাই আছি বললে হবে না, হাতটা তুলতে হবে। নিঘাত টুকলি করে পাশ করেছে। শ্যাম সুন্দর কি, এই রে কাদের নিয়ে সংসার করছো দেখা তো আমি দিইনি। হ্যাঁ এই ছিল তো আমার কপালে। হ্যাঁ সারাদিন এই বোঝালাম আমি। রাধা রানী কি, বাহ এইদিকে রেডি হয়ে আছে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, দেখেছো তলে তলে এই চলছে, তাই তো? বলে বলছো কি বাবা, বলে তোমার কথা শুনে রাধারানীর নামে জয় দিয়ে আর সারা জীবন তো সংসার করতে হবে, বলে বাড়ি গেলেও হবে আবার। না না এখানে কোনো ভয় নেই। কেমন? এখানে আমরা মেয়েরা যারা আছি শুধুমাত্র রাধারানীর দলেই জয়ধ্বনি করবো, মনে থাকবে তো? ভুল যেন না হয়, তাহলে খাতা থেকে নাম বাতিল হয়ে যাবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলে এমন করলে কি আর যেতে যাবে গো? এমন করলে হবে। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও এদের হবে কি? আচ্ছা এটা রিহার্সাল হচ্ছে, ফাইনালে যেন গন্ডগোল না হয়। কেমন? এখন থেকে ঠিকঠাক মাথায় রাখতে হবে যে কোন দলে জয়ধ্বনি করছে। কেমন? হরি বল। তো যাই হোক সবাই মিলে সকল সখীরা, রাধা রানী ও তার অষ্টসখীগণ, রাধা রানী ও তার অষ্টসখীগণ সবাই মিলে উপস্থিত হলেন কোথায়? কদম্ব বৃক্ষের তলে। এখন কদম্ব বৃক্ষের তলে আসছে ও মাইনা, একটু আসছে। এখন কদম্ব বৃক্ষের তলে এসে দাঁড়িয়েছে। আবার গোবিন্দ দূর থেকে দেখছে, হ্যাঁ এবার তো সবাই এসে গেছে, এমনকি রাধারানী ও তার অষ্টসখীগণ এসে গেছে, এবার তো আমায় যেতে হবে। দূর থেকে আবার গোবিন্দ বলে উঠলেন সুস্বাগতম, সুস্বাগতম,
সুস্বাগত মুখ মহাভাব কিঙ্কর বাণী বুঝ কি সৌভাগ্য গো। এই যে একটু আসতে গো, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য এত রাত্রিবেলা আপনারা আমার কাছে ছুটে এসেছেন। এটা দেখে আমার যে মনটা ভরে যাচ্ছে না, কি বলবো। কটা বাজে গো? আমার 3:30 বেজে গেছে। কটা? 5টা। তো এত রাত্রি হয়ে গেছে, ভোর হতে চললো, আপনারা এখানে কি করছেন? এখানে কি চাই? এখানে কি চাই? গল্পে ব্যস্ত গো। কি গল্প আমাকে একটু বলো না। বলি এত রাত্রে এখানে কি চাই? যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘুমাই, এখানে এসে গল্প করতে এসেছে। না না, আমি বলছি না, গোবিন্দ বলছি। আমার গোবিন্দ বলে উঠলেন, এত রাত্রিবেলা আমার কথা মনে পড়েছে। বলে আমার কথা মনে পড়েছে, সেটা আমার পরম সৌভাগ্য। তোমরা এসেছো, এটাও আমার পরম সৌভাগ্য। কিন্তু এত রাত্রিবেলা কেন? সারা দিন চলে গেল, আমার কথা মনে পড়লো না। সারা দুপুর চলে গেল, মনে পড়লো না। সন্ধে চলে গেল, মনে পড়লো না। রাত্রিবেলা যখন স্বামী ঘুমিয়ে পড়েছে, ধীরে ধীরে স্বামীকে পরিত্যাগ করে একটা পরপুরুষের কাছে আসতে তোমাদের লজ্জা করলো না? যাও, ফিরে যাও, স্বামী সেবা করো, ধর্ম করো। তা না করে এত রাত্রিবেলা ছুটে এসেছো। সবাই তো অবাক হয়ে গেছে মা, সকল সখীগণ অবাক। এ কি বলছো বধূ? মুরলীর গানে মনে টেনে এখন বলছো ফিরে যাও? কোথায় ফিরে যাব? সবাই অবাক হয়ে গেলেন মা। সবাই অবাক হয়ে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। কি বলছো বধূ? মুরলীর গানে মনে টেনে নিয়ে এখন বলছো ফিরে যাও? কোথায় ফিরে যাব? গোবিন্দ বললেন, কেন? তোমরা স্বামীর সেবা করো, ধর্ম করো, এত রাত্রিবেলা একটা পরপুরুষের কাছে ছুটে এসেছো। আহা কহ গোপী, বলো কি সে লাগি এই গহন বনে এলে কহ গোপী গহন বনে এলে। আরে কহ গোপী কিসে লাগি গহন বনে এলে। কহ গোপী কিসে লাগি গহন বনে এলে। তোমরা নিজ পতি দেখে যেবা, নিজ পতি রেখে যেবা, পরপতি ব্রজ হে। গোপী কিসে লাগি গহন বনে এলি। গোপী কিসে লাগি গহন বনে এলে। সকল সখীদের উদ্দেশ্যে যখনই আমার গোবিন্দ এমন কথা বললি, সকল সখীরা বলে উঠেছে, কি বধূ কহ গোপী কিসের লাগি গহন বনে এলে। গোপী কিসে লাগি গহন বনে এলে। ঠিক কেমন জানেন ময়দা? ওই যে বাড়িতে কাউকে নেমন্তন্ন করে যখন ডাকা হয় না, বাড়িতে যখন আমরা কাউকে নেমন্তন্ন করে ডাকি, আর সেই অতিথি যখন বাড়িতে আসে, আর তখনই যদি আপনি বলেন যে এখানে কেন এসেছো, সেই অতিথিকে যখনই আপনারা বলবেন এখানে কেন এসেছো, সেই অতিথি কেমন লাগবে গো? ভালো লাগবে? ভালো লাগবে না, তাকে অপমান করা হলো। তাই আজকে সকল সখীর উদ্দেশ্য আমার গোবিন্দ এমন ভাবে বলছে, সকল সখীদের বড় খারাপ লাগছে। একই বধূ মুরলীর গানে বলে টেনে এনেছো, আর এখন বলছো ফিরে যাও, ধর্ম করো, স্বামী সেবা করো। আমি তো ধর্মই করছিলাম, স্বামী সেবা করছিলাম, আর সেই ধর্মের বাঁধ ভাঙতে হয়েছে তোমার জন্য, আর তুমি বলছো ফিরে যেতে। ও হে পরম ধার্মিক হয়ে আজ ধর্ম শেখা। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখা। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম
বসে খানে। সকল ব্রজগোপী বলছে আর অধর নয়নে কাছে তোমার এত যদি অবধূ ছিল মনে মুরলী বাজালে ধার্মিক হয়ে ঘর বসে খাহে, ওহে পরম ধার্মিক হয়ে ঘর বসে খাহে। অবধূ অমন করে তাড়িয়ে দিও না বধূ, অমন করে তাড়িয়ে দিও না। আর তুমি যে আমাদেরকে ধর্ম শেখাচ্ছ, তোমার মুখে কি ধর্মের কথা মানাইব? তোমার মুখে তো ধর্মের কথা শোভা পায় না। তাই বলি শোনো বধূ, তুমি হলে একটা চোর, তাই চোরের মুখে ও মাইরা আজকে সকল সখীরা গোবিন্দের দিকে আঙুল তুলে বলে উঠলেন তুমি হলে একটা চোর। এখন আমার মায়েরা বলুন তো, আমার গোবিন্দকে যে চোর বলছে, আমার গোবিন্দ কি চুরি করেছিল? বাসন চুরি করেছিল। আর কি চুরি করেছিল গো? আর কি চুরি করেছিল? বলে আর কি চুরি করেছিল জানো না? যে বৃন্দাবনে সকল সখীরা ননি মাখন খেলে সব সুন্দর সুন্দর করে শিখেতে টানিয়ে রাখতো, আর সুযোগ বুঝে আমার গোবিন্দকে চুরি করে পালিয়ে যেত। তাই তো সকল সখীরা বলে উঠলেন সুরের মুখে ধর্মের কাহিনী, ধর্মের কাহিনী আরে শুনে যে পায় হাসি হে। ধার্মিক হয়ে ঘর বসে খাহে, পরম ধার্মিক হয়ে ঘর বসে খাহে, পরম ধার্মিক হয়ে ঘর বসে খাহে। বলছে আর অধর নয়নের কাছে, যখনই এমন ভাবে অধর নয়নের কাছে অমাইদা, ওই যে বললাম ভগবান কি চুরি করেছিলেন? বলে বসন চুরি করেছিলেন, ননি মাখন সব চুরি করেছিলেন। শুধু তাই নয় গো মা, আরো একটা জিনিস চুরি করেছিলেন। সেটা কি গো? হ্যাঁ, কি চুরি করেছিল? বাঁশি চুরি করেছিল। আমার জিনিস আমি চুরি করব? আচ্ছা, আমার যদি কোনো জিনিস হয় সেটা তো আমার চুরি করার দরকার নেই, তাই না? তা বাঁশিটা তো গোবিন্দেরই। বলে বাঁশি নয় গো, আর কি চুরি করেছিল যার জন্য আপনারা রাত্রি জাগরণ করে বসে আছেন? এবার বলুন কি চুরি করেছিল? কি চুরি করেছিল? যেদিন ব্রজগোপীদের, যেদিন ব্রজগোপীদের মন চুরি, মন চুরি মন চুরি করেছিলে, সেই দিন ধর্ম ছিল তোমার কোথায়? পরম ধার্মিক হয়ে ঘর বসে খাহে, ওহে পরম ধার্মিক হয়ে ঘর বসে খাহে, ওহে পরম ধার্মিক হয়ে ঘর বসে খাহে। হরি বল। এখন সবাই বলছে আর অধর নয়নে কাঁদছে, কিন্তু আমার গোবিন্দ তো আর থাকতে পারলেন না মা, ভগবান আর থাকতে পারলেন না। সকল সখীরা এমন অধর নয়নে কাঁদছে, বললেন সখী গো, ওহি সখী গো, অমন করে তোমরা কেঁদো না। আমি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখছিলাম, একটু যাচাই করে দেখছিলাম, তোমরা সবাই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর দেরি করো না, এসো তোমরা আমার কাছে। এই বলে একটি রাস মঞ্চ রচনা করা হলো, আর সেই রাস মঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়ালেন মা যোগমায়া যোগেশ্বরী, স্বয়ং মা পার্বতী। সেই রাসমঞ্চের দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন, আর রাসমঞ্চে এবার আমার গোবিন্দ সকল সখীদের মনের বাসনা তিনি পূর্ণ করবেন বলে যত সখী তত কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, যত সখী তত কৃষ্ণ। আজকে রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে। ও মাইনা, এবার তোমাদের সবাইকে নৃত্য করতে হবে নাকি? আচ্ছা, কারা কারা নৃত্য করবেন দেখি, উঠুন তো দেখি। এদিকের মায়েরা তো রেডি হয়ে আছেন, এদিকে। আচ্ছা, গোবিন্দের পক্ষে এই যে ঘুম ছাড়ানো হচ্ছে আর কি। আচ্ছা, তার আগে দেখি মনে আছে কিনা, আমরা কোন দলে আছি মনে আছে তো? আচ্ছা, দেখি কেমন মনে আছে। এবছর তুলতে পারছি না।
অমায় না, তাহলে আমাকে গিয়ে গিয়ে তুলতে হবে আর কি। জয় রাধে। চলুন সবাই মিলে আমরা নৃত্য করবো, রাসমঞ্চে নৃত্য হবে। চলুন উঠুন, রাসমঞ্চে যত সখী তত কৃষ্ণ, যত সখী আজকে তত কৃষ্ণ। আমার গোবিন্দ সবার মনের বাসনা পূর্ণ করছে। এবার এখানে একটা কথা বলে দিই, আমার এই যে বাবা হোক দাদা ভাই যেই হোক না কেন, যে কথাটা বলেছেন ভালোই বলেছে। এই যে স্টেজটা করা হয়েছে না, আসলে আমার যে শ্রোতারা বসে আছেন, আমার মায়েরা আছেন, যারাই আছেন, নৃত্য দেখে তো নৃত্য করা যায়, করতে হয়, তাই না? এখন আমি নিজেই নৃত্য করতে পারছি না, কারণ স্টেজে নৃত্য করতে গেলে আমার মাইক্রোফোন পড়ে যাচ্ছে। এখন আমি যদি নৃত্য না করতে পারি, আপনাদের কেমন করে নৃত্য করাবো? আমার নিজেই নৃত্য করতে পারছি না। তো যাই হোক, চলুন আমি গাইবো, আপনারা নৃত্য করবেন। চলুন সবাই মিলে উঠে দাঁড়ান। না ঘুরতে দেহিতে দে, আমার গোবিন্দ নৃত্য করছে, একা নয়, একা নৃত্য করছে না। চলো সবাই উঠুন। দে 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 হৃদয়ে 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 নাই বয়া, না করতে রে রে হরায় রাই বয়া, না করতে রে রে হরায় রাই বয়া, না করতে রে দে হৃদয়ে নাই বয়া, ও না করতে রে রে হরায় রাই বয়া, হৃদয়ে নাই বয়া, হরায় রাই বয়া, হৃদয়ে নাই বয়া, হরায় রাই বয়া, না করতে রে হৃদয়ে নাই বয়া, না করতে রে রে হরায় রাই বয়া, না করতে রে রে হরায় রাই বয়া, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, 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 বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, এই বৃন্দাবনের রাসলীলা করিল আরম্ভ, দেখো বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, নাগরিতে দেহিতে হৃদয়ে যাই বয়া, ও না করতে রে রে হরায় রাই বয়া, হস্তক বন্ধন গোপী করিয়া মন্ডলী গো, হস্তক বন্ধন গোপী করিয়া মন্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মন্ডলী, বন্ধন গোপী করিয়া মন্ডলী, সবার মাঝে নাচি আমার শ্যামবনমালী, আমার সবার মাঝে নাচে আমার সর্বনমালী, দেখো সবার মাঝে নাচি আমার শ্যামবনমালী, আমার সবার মাঝে নাচে আমার সর্বনমালী, না করতে রে রে হরায় রাই বয়া, না করতে রে রে হরায় রাই বয়া, না করতে রে রে হরায় রাই বয়া, ওই যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, আবার দুই দুই নাগরীর মাঝে এক এক নাগরুল ধ্বনি, দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, দুই নাগরীর মাঝে এক এক নাগর, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, বল গোপী নাচে গাই কেহ ধরিতা, 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 আমার সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল, নাচে আমার নাটুয়া গোপাল, সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল, নাচে আমার নাটুয়া গোপাল, নগরে তেরে হরি হরি হরায় রাই বয়া, তেরে তেরে হরায় রাই বয়া, নগর তেরে তেরে হরায় রাই বয়া, নগর তেরে তেরে হরায় রাই বয়া, নগর তেরে তেরে হরায় রাই বয়া। বলি রাধা রানী কি
নেই, এখন ভুল করে জয় দিয়ে ফেলেছি বলে সেটা কি বলবে? শ্যাম সুন্দর কি বলে? এগুলো কোন দলে গো? হ্যাঁ, এরা হচ্ছে নির্দল। জয় দিচ্ছি কিন্তু হাত তুলবো না, কাউকে বুঝতে দেবো না। মানে কে জিতবে সেটা বুঝতে পারছি না, তো যে জিতবে সেই দলে ঢুকে যাবে। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, পেছনে যারা বসে আছে তাদের কি? না না, তাদের কি জিজ্ঞাসা করছি? হরি বল, হরি বল। তো রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে, এক এক গোপী এক এক কৃষ্ণ। আজকে আমার গোবিন্দ সবার মনের বাসনা পূর্ণ করছে। কেমন? আজ ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গো, ছোটি ছোটি গো, ছোট সা ছোট মেরো মদন গোপাল। মাখন পিবে মেরা, মাখন পিবে মেরা, মাখন পিবে মেরা। মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी गोल, छोटो सो छोटो मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल, छोटो सो छोटो मेरे मदन गोपाल। হরি হরি বল। आगे आगे गैया पीछे पीछे गोल, आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल। बीच में मेरो, बीच में मेरो, बीच में मेरो। मदन गोपाल, मदन गोपाल मेरे मदन गोपाल, मदन गोपाल मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल, छोटी छोटी गैया छोटी छोटी गोल, छोटो छोटो मेरे मदन
গোরে গোরে গাল গাইয়া গোরে গোরে বাল কারি কারি গাইয়া গোরে গোরে গাল কারি কারি গাইয়া গোরে গোরে বাল সমবরণ মেরে মদন গোপাল ছটি 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 গাইয়া ছটি ছটি গাল ছোট 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 মেরে মদন গোপাল ছটি ছটি গাইয়া ছোট ছোট গাল ছোট ছোট মেরে মদন গোপাল 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 ছোট ছোট মেরে মদন গোপাল। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সকলে জয় দিচ্ছে কি? তো যাই হোক, আজকে রাসমঞ্চে নৃত্য হচ্ছে, এক এক গোপী এক এক কৃষ্ণ, কিন্তু এবার পৃথক পৃথক ভাবে নৃত্য হবে। কেমন? একসঙ্গে ছিলাম এতক্ষণ, এই যে আজকে একসঙ্গে এতক্ষণ ছিলাম, এতক্ষণ একসঙ্গে ছিলাম, এবার ভাগ হয়ে যাচ্ছে, একটা গোবিন্দের পক্ষ একটা রাধারানীর পক্ষ। এইবার দেখার পালা কে যেতে। কেমন? তা এতক্ষণ আমার গোবিন্দ সবার সঙ্গে নৃত্য করেছে, এবার সকল সঙ্গে বলছে এই যে শ্যাম সুন্দর, এই যে শোনো, এবার তোমাকে নৃত্য করতে হবে। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, বলে পৃথক পৃথক ভাবে নৃত্য করতে হবে, তাও আবার রাধারানীর সঙ্গে। রাধারানী হলেন নৃত্যের প্রতিবেশী, বলে তার সঙ্গে কেমন করে জয়ী হব? কারণ রাধারানী তো বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে, তাই না? রাধারানী বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে। বলছি রাধারানী বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে। আসতে ও মায়েরা, আমার গোবিন্দ নৃত্য শেখেনি? শিখেছে তো। হতে পারে রাধারানী বড় বড় গুরু ধরে শিখেছে, কিন্তু আমার গোবিন্দ শিখেছে বড় বড় গরু ধরে। ওই যে নবলক্ষ ধেনু বৎস আছে, তা আমার গোবিন্দ বলছে বেশ বেশ নৃত্য হবে ঠিক আছে, কিন্তু তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে। সেই নৃত্যে যদি হেরে যা, বলে হেরে গেলেই আমার কি করবে? আসতে বলে হেরে গেলে কি করবো গো? হেরে গেলে কি করবো জানো? হারিলে কারিয়া লব, হারিলে কারিয়া লব বেসর কাচুরি। সবাই মিলে হারিলে কারিয়া নেব বেসর কাচুরি, হারিলে কারিয়া লব বেসর কাচুরি। ও তোমায় হারিলে কারিয়া নেব বেসর কাচুরি। আরে হারিলে কারিয়া লব বেসর কাচুরি, তোমায় হারিলে কারিয়া নেব বেসর কাচুরি। আরে হারিলে কারিয়া লব বেসর কাচুরি। তোমায় হারিলে কারিয়া নেব বেসর কাচুরি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মায়েরা, হেরে গেলে বেসর কাচুরিটা কেড়ে নেবে বলছে, কিন্তু যদি হেরে না গিয়ে যদি জিতে যাই তাহলে কি পাবো? বলে হেরে গেলে কি করবে সেটা বলছো, যখন জিতে গেলে কি করবে সেটা আগে বল। আস্তে বলে জিতে গেলে কি করবো জানো? আহা জিনিলে, আহা জিনিলে, আহা জিনিলে তোমারে দেব মোহন মুরলী। আহা জিতিলে তোমারে দেব মোহন মুরলী। আরে জিনিলে তোমারে দেব মোহন মুরলী। জিতিলে তোমারে দেব মোহন মুরলী। জিতিলে তোমার দেব মোহন মুরলী। এই ছেটা ছেটা খেটা ঠোকর লাঠি যা, ছেটা ছেটা খেটা ঠোকর লাঠি যা। বদনী নাচত দেখি, সদ বদনী নাচত দেখি, ও গো গোদের তাহলে মায়েরা লক্ষ্য করুন, বলছে হেরে গেলে বেসর কাচুলি কেড়ে নেবে, আর জিতে গেলে কি করবে? পুরস্কার স্বরূপ কি দেবে? মুরলিটা তুলে দেবে রাধারানীর হাতে। ও ভাই, এখানে শেষ নয়, শর্ত রাখলেন, বললেন শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। শর্তটা কি? না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণ ধ্বনি না নড়িবেছি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণ ধ্বনি না নড়িবেছি, আরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। ভূষণের ধরে দ্রুত গতি, আবার দ্রুত গতি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আবার দ্রুত গতি
সাত বদনে নাচত দেখি, সাত বদনে নাচত দেখি, ওগো ব্রজের হরি হরি বল। তো যাই হোক, এইভাবে এক এক করে শর্ত দিচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা যদি চান একটু বসে রেস্ট নিতে পারেন, আবার শেষে ডেকে নেব, কারণ এরপর রাধারানী আমার নৃত্য করবেন, কেমন? কারণ গোবিন্দ যে শর্ত দিয়েছে, এই শর্ত অনুযায়ী রাধারানীকে নৃত্য করতে হবে। এখন সকল সখীরা বলে উঠলেন, সকল সখীরা বলছে বেশ বেশ, গোবিন্দ নৃত্য তো হবে, ঠিক যেমন যেমন করে শর্ত দিচ্ছে সেই শর্তে নৃত্য হবে। কিন্তু শুধু শুধু তো আর নৃত্য হয় না, তাল ছাড়া তো আর নৃত্য হয় না। হরি বল, হরি বল। বলছে তাল ছাড়া নৃত্য হয় না, তালটা কি হবে? আমার গোবিন্দ বললেন, শোনো, তালটা হবে বিষম সংকট তাল। এই যে আমি বিষম সংকট তালে বাঁশি বাজাবো, সেই তালে তালে তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে। এইভাবে লক্ষ্য করুন মাইরা, ঠিক যেমন যেমন করে গোবিন্দ শর্ত দিচ্ছেন, আর রাধারানীর নৃত্যের জন্য প্রস্তুত হই রাসমঞ্চের দিকে চললেন। কেমন ভাবে লক্ষ্য করুন। ওকে আহারে হকিয়ারে ধনি, হকিয়ারে ধনি, ঠমকি ঠমকি ছুলে যা, ও কি আহারে আরে ধনি, ঠমকি ঠমকি চলি যা, ঝম ঝম গা
দিতে কিনে চলে যা নাচি 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 চলে যায় যায় গো নাচি 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 চলে যায় ঠবকি ঠবকি চলে যায় গো ঠবকি ঠবকি চলে যায় গো ঠবকি 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 চলে যায় বলি রাধা রানী কি সবাই বলছে হ্যাঁ ভজন তো হবে এগুলো সব বাদ দিয়ে দেবো বলে ভজন না হলে হবে ভজনের সময় হবে ঠিক বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই জয় ধ্বনি করছে কি রাধা রানীর হলো জয় শ্যাম সুন্দর হলো ভয় এই রে রাধা রানীর হলো জয় শ্যাম সুন্দরের হলো ভয় বলে কেন কেন গো বলে এই দেখুন ভয়ে সবে মাত্র মুরলিটি নিয়ে পালাতে যাবে কি ও শ্যাম সুন্দর বলে এবার তো তোমার নৃত্যের পালা নৃত্য করতে পারবে তো পারবে না বলে শোনো যদি নৃত্য করতে না চাও একটা উপায় আছে বলে একটা উপায় আছে তুমি যদি সবার কাছে এখানে যারা যারা আছে সবার কাছে যদি হার স্বীকার করতে পারো হার স্বীকার করবে বলে যদি সবার সঙ্গে হার স্বীকার করতে পারো তাহলে তোমায় ছেড়ে দেওয়া হবে এখন ও মায়েরা ছেড়ে দেব কি গো ছেড়ে দেব বলে একদম নয় বলে আমাদের রাধারানীকে এত শর্ত দিয়ে যিনি নৃত্য করিয়েছে বাবা বলে এবার আমরা শর্ত দেব ও শ্যাম সুন্দর এবার মন দিয়ে শোনো বলে শোনো শোনো এবার আমরা শর্ত দেব বলে তোমরা শর্ত দেবে বেশ তাহলে শর্তটা কি হবে আবার গোবিন্দ দেখুন এক এক করে শর্ত দিচ্ছে এই যে শোনো এদিকে এসো আবার গোবিন্দকে শর্ত দিচ্ছে সকল সদীগণ তোমার গন্ডমুণ্ড নড়িবে না মনে থাকবে তো গন্ডমুণ্ড নড়বে না সঙ্গে গলায় মালা নড়বে না কি মালা কোথায় বলে নাকি মালা বিক্রি হয়ে গেছে কি সর্বনাশ এই যে মালা নড়বে না কেমন গলায় যে মালাটা আছে দেখবেন গোবিন্দের গলায় যে মালা আছে গোবিন্দকে বলছে শোনো ওই মালা যেন না নড়ে চতুর শিরোমণি তো ওই জন্য মালা খুলে রেখেছে বলে আর নড়ার ঝামেলা নাই মালাও থাকবে না মালাও নড়বে না তো যাই হোক আরো শর্ত আছে শুধু তাই নয় বললে আজকে আরো একটা শর্ত আছে কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল মা যশোমতী ছোটবেলায় ঘন্টি চেনেন তো এই রে এত বড় নাকি ঘন্টি সর্বনাশ করেছে এত বড় ঘন্টি হয় কখন এখন এত বড় হয়ে গেছে হায় 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 ঘন্টি নাকি বড় হয়ে গেছে এই যে ও মাইরা ঘন্টি চেনেন তো ওই বাচ্চাদের কোমরে বেঁধে দেয় এই যে সাইজ খানা দেখাচ্ছে তো ঘন্টি সাইজ নাই মন্দিরে টাঙানো থাকে ঝোলানো থাকে কি গো এক ঘন্টা বলে আর বলো না ছেলে যখন ছোট ছিল ঘন্টি ছোট ছিল ছেলে বড় হয়েছে ঘন্টি কেন ছোট আরে বড় হয়ে গেছে আরে বল তো সে যাই হোক এই যে এখনো আছে তো যাই হোক সে ঘন্টি হোক আর ঘন্টা হোক ওই যেটা আসে সেটা যেন না নড়ে এখন এক এক করে শর্ত দিচ্ছে আর কি বলতে শোনো এক এক করে শর্ত দিচ্ছে বললেন ঘন্টমন্ড নড়িবে না গলার মালা নড়িবে না আর সঙ্গে কোমরের তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি তোমার না নড়িবে
নড়িবে ক্ষুদ্র ঘুন্টি তোমার ননরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল গো শ্রবণের কুণ্ডল তোমার ননরিবে ক্ষুদ্র ঘন্টি ননরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল গো শ্রবণের কুণ্ডল না নড়িবে না সারবতী নয়নে পল আর ননরিবে না সর্বতী নয়নেরি ফল গো না নড়িবে না সারবতী নয়নে পল নয়নেরি ফল গো তোমার না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডলে গো শ্রবণের কুণ্ডল হরি হরি বল। তোমার ননরিবে ক্ষুদ্র ঘন্টি ননরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল গো শ্রবণের কুণ্ডল এই দেখুন এক এক করে শর্ত দিচ্ছে তাহলে রাসমঞ্চেতে এইভাবেই নৃত্য চলছে তো এক এক করে আমার সকল সঙ্গীরা শর্ত দিচ্ছে এক এক করে শর্ত তো হলো কিন্তু তাল ছাড়া আবার নৃত্য হবে না বলে তাল ছাড়া কি নৃত্য হয় রাধারানী নৃত্যের বেলায় আমার গোবিন্দ বিষম সংকট দলে বাঁশি বাজিয়েছিলেন এবার সকল সঙ্গীরা গোবিন্দের নৃত্যের বেলায় কি করছেন গো গোবিন্দের নৃত্যের বেলায় সকল সঙ্গীরা করলেন কি বললেন শোনো শোনো সামনাগর আমরা এখানে যারা যারা আছি যত সখী আছি সবাই এক একটা করে বাদ্যযন্ত্র বাজাবো কেমন আর তোমায় দেব কি তাল তোমায় দেব উদ্ভট্ট তাল কি তাল আবার যেন বলবেন না গাছের তাল কারণ এটা কি মাসবো না না ওই তাল পাওয়া যাবে উদ্ভট্ট তাল আর ওই উদ্ভট্ট তালে যদি হার বনমালী তোমার চূড়া মাসি কেড়ে লয়ে দেব তালি কেমন? মানে এখানে আমরা যারা যারা আছি কি করবো আমরা করতালি দেব হে করতালি দেব হে আমরা করতালি দেব হে যদি বনমালী করতালি দেব হে করতালি দেব আরে হে হারো যদি বনমালী করতালি দেব হে আর যদি বনমালী করতালি দেব হে বাসি কেড়ে লই করতালি দেব হে আর বাজি কেড়ে দিয়ে করতালি দেব হে বাসি কেড়ে লই করতালি দেব হে আর বাজি কেড়ে লই করতালি দেব হে করতালি দেব হে করতালি দেব হে করতালি দেব হে তাহলে এখানে যারা যারা আছি তুমি যদি হেরে যাও তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো হরি বল ওই জন্য তোমার দাদা ভাইরা চুপ করে আছে বলে বেশি বার বেড়ে লাভ নাই হরি বল তা আজকে লক্ষ্য করুন আচ্ছা অনেকক্ষণ ধরে আমার মায়েরা বলছে ভজন গাইতে হবে ভজন গাইতে হবে চলুন সবাই মিলে একটা হয়ে যাক নাকি চলুন সবাই মিলে আজ রাধে রাধে জাপা কাটো সবাই মিলে কোথায় কৃষ্ণ নাম রস পিয়া করো
बोलो राधी राधी जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी साधी मोहे सबसे प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी भोली भाली सीधी साधी मोहे सबसे प्यारी न्यारी भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी न्यारी नयन शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे रब जपा करो कृष्ण रब रस पिया करो ना भेड़ेंगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति 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 राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति 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 नयन शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे रब जपा करो कृष्ण नाम रस पिया करो हरि हरि জয় রাধে राधे राधे বলে জয় রাধে তবে পেছন থেকে শুনে যাচ্ছিল সবাই রাধে রাধে শ্যাম কুণ্ড মে রাধা কুণ্ড মে गिरी गोवर्धन में वृंदावन में हरिवासर में बोली राधा रानी की
বৃন্দাবন ধাম কি, বাকি বিহারী লাল কি। যারা হাত তুলছেন না তাদের কি, যারা ঘুমাচ্ছে তাদের কি। আচ্ছা, বৃন্দাবনে নৃত্য তো চলছে রাসমঞ্চে, কেমন? তো রাসমঞ্চে নৃত্য আমরাও দর্শন করছি, কিন্তু এই নৃত্য দর্শন করবার আরো একজনের মনের বাসনা হলো, আরো একজনের মনের বাসনা হলো। তিনি কে না, কৈলাসে বাবা ভোলানাথের। কেমন? একটু ছোট করে বলবো, কারণ সময় তো হয়ে যাচ্ছে, আবার মিলন দিতে হবে। তো যাই হোক, সেই ভোলা মহেশ্বরের মনে বড় আশা জাগলো, সেই রাধা গোবিন্দের যুগল রূপ তিনি দর্শন করবেন। কিন্তু মাগো, রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ। পুরুষের প্রবেশ রাসমঞ্চে আসতে আসতে, রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ। তাহলে ভোলা মহেশ্বর কেমন করে যাবে? নন্দী ভেঙ্গি বলে উঠলো, বাবা তোমার কোনো চিন্তা নাই, বলে রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ, কিন্তু তুমি আজকে যদি গোপী সাজতে পারো। তাই ভোলানাথ বললেন কি মা, ভোলানাথ আজকে ওই রাধা গোবিন্দের রাস দর্শন করবেন বলে, রাধা গোবিন্দের যুগল লীলা দর্শন করবেন বলে কি করলেন, তিনি আজকে গোপী বেশ ধারণ করলেন। মা অন্নপূর্ণার কাছ থেকে কাশীধামে গিয়ে একটি 80 গজের শাড়ি নিয়ে সুন্দর করে তিনি আজকে গোপী বেশ ধারণ করলেন। সুন্দর করে গোপী বেশ সেজে নিয়ে তিনি আজকে গাদান নেশায় মত্ত হয়ে রাসমঞ্চের দিকে চলেছেন। কেমন হবে? আজ বিষম বাহনে চড়ে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায় গো। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বাবা নাচিয়া নাচিয়া যায় রে, ও বাবা নাচিয়া নাচিয়া যায় গো। বাবা নাচিয়া নাচিয়া যায় গো। ও বাবা নাচিয়া নাচিয়া যায় গো। বিষম বাহনে চড়ে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। ও বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায় গো। ভোলা নাচিয়া নাচিয়া যায়। ভোলা নাচিয়া নাচিয়া যায় গো। ভোলা নাচিয়া নাচিয়া যায়। বৃষের পৃষ্ঠে আরোহণ করে বাবা ভোলানাথ আমার আজকে একটি শাড়ি পরে সুন্দর করে গোপী সেজে রাসমঞ্চের দিকে সবে মাত্র গিয়ে রাসমঞ্চে প্রবেশ করতে যাবেন কি, যেই না প্রবেশ করতে যাবেন কি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পেলেন বাধা। দাঁড়িয়ে পেলেন বাধা কেন গো? কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন মা পার্বতী। কেমন? মা পার্বতী দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে, আর ভোলানাথ সবে মাত্র রাসমঞ্চে প্রবেশ করতে যাবে কি। এখানে বলে রাখি মায়েরা, আজকে ভোলা মহেশ্বর এমন সুন্দর করে গোপী সেজেছে, সে তো ভালো কথা, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু নৃত্য করতে করতে বাবা ভোলানাথের অর্ধেক বসন কখনো মাটিতে খুলে পড়ে গেছে, বলে ওদিকে খেয়াল নাই। অর্ধেক বসন মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, অর্থাৎ বলে পেছনে ঢাকা সামনে হরিবল হয়ে গেছে, কিন্তু ভোলানাথের এদিকে হুঁশ নাই। সবে মাত্র রাসমঞ্চে প্রবেশ করতে যাবে নাকি, দাঁড়িয়ে পেলেন বাধা। দাঁড়াও স্বামী, এ কি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? পার্বতী, ও পার্বতী, তুমি তো আমার স্ত্রী, দয়া করে আমায় প্রবেশ করতে দাও না। আমার বড় আশা জেগেছে, বড় স্বাদ জেগেছে, আমি সেই ভগবানের অপ্রাকৃত লীলা আমি আস্বাদন করবো, আমায় প্রবেশ করতে দাও। পার্বতী বলে উঠলেন, অসম্ভব, অসম্ভব স্বামী, আমি
আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না। কেন না, এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব রক্ষা করাটা আমার কর্তব্য। তাই আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না, পারি না, পারি না। কি বললে পার্বতী? রাগান্বিত হয়ে গেল ভোলা মায়ের সাপ। শুনে রাখো পার্বতী, আজকে তুমি আমাকে যে লীলা দর্শন করতে দিলে না, যে লীলা তুমি আমাকে শ্রবণ করতে দিলে না, আজকে সেই রাসমঞ্চে দাঁড়িয়ে সেই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, এমন একদিন আসবে যাদের দেখার মতো নয়ন থাকবে না, শোনার মতো কর্ণও থাকবে না। তারা সবাই এই লীলা দর্শন করতে পারবে, সবাই এই লীলা শ্রবণ করতে পারবে। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই দেখুন আজকে আমরা যে সেই অপ্রাকৃত মধুর লীলাটি আস্বাদন করছি, অপ্রাকৃত মধুর লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই লীলা যে আমরা আস্বাদন করতে পাচ্ছি, এটা কিন্তু সম্ভব হয়েছে মা শুধুমাত্র ভোলানাথের আশীর্বাদে, ভোলানাথের কৃপায়। তো যাই হোক, আর বিলম্ব নয়, রাসমঞ্চে নৃত্য হচ্ছে। আজকে সকল সখীরা আবার গোবিন্দকে শর্ত দিচ্ছে, গণ্ডমুণ্ড নড়বে না, গলার মালা নড়বে না, সঙ্গে কোমরে ক্ষুদ্র ঘণ্টি রয়েছে, এগুলো নড়বে না, এক এক করে শর্ত দিচ্ছে। আর তালটা দিলেন কি ও মায়েরা, মনে আছে তো? কি তাল গো? উদ্ভট্ট তাল। বললেন উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়া বাসে কেড়ে লই দেব করতাল। তাহলে এক এক করে শর্ত দিচ্ছে। এইবার যেমন করে শর্ত দিচ্ছে ঠিক তেমন ভাবে আমার গোবিন্দ নৃত্য করছে। তবে এবারে আমার গোবিন্দ আর একা নয়, এখানে আমরা যারা যারা আছে সবাই নৃত্য করবো। আর কেউ বসে থাকবেন, এবার উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আচ্ছা, এরপর এই দলের পর আর কোনো জয় নামের দল আছে? দল নেই তো? বেশ, আচ্ছা চলুন সবাই উঠুন, আমার গোবিন্দ নৃত্য করছে। কেমন হবে? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, সবাই মিলে নৃত্য করবো, উঠে দাঁড়ান। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে না। বলে এই বাজনাটা হচ্ছে বলে নাচতে পারছি, কেউ উঠে দাঁড়ালে আর বাজনা হবে। চলো নৃত্য করো। গিরিধারী লাল নাচে শ্যাম